ঠাকুরগাঁওয়ে অভাবের তাড়নায় বাড়ি থেকে পালানো মিজান এখন মালয়েশিয়ায় শিল্পপতি। ভাগ্যের অন্বেষণে ১৯৯৬ সালে পাড়ি জমান মালয়েশিয়ায়। কর্মজীবন শুরু নির্মাণ শ্রমিক হিসেবে। এরপর মেধা, পরিশ্রম আর দক্ষতা কাজে লাগিয়ে মিজান হয়ে যান মালিক। গড়ে তোলেন একের পর এক প্রতিষ্ঠান। কাজের সুযোগ হয়েছে অনেক বাংলাদেশির, আর মিজান পেয়েছেন মালয়েশিয়ার দাতো খেতাব। আর ভাই তো খুব কষ্ট করছে, উনি কষ্ট করে ঢাকায় চলে গেছে। ঢাকা থাকার পরে কিছুদিন ছিল ৮-১০ বছর, তারপরে গেল মালয়েশিয়া। বলে না নিখোঁজ ছিল। মোটামুটি আমরা ১৮ বছর পর খবর পাইছি। কেউ তো মনে করি নাই যে ভাই আমার বাঁচে আছে। যাক, আল্লাহর রহমত, উনি বাঁচে আছে, ভালো আছে, খবর পাইলাম। পরে আমাদের যখন জন্ম হয়, বুঝজ্ঞান হওয়ার পর আমরা শুনতেছি আমার এক চাচা ছিল। তবে আমার দাদির মুখ থেকে অনেক শুনছি, আমার দাদি কান্না করতো ওই চাচার জন্য। পরে আবার বলতো যে তোর এক চাচা ছিল, এভাবে মালয়েশিয়া গেছে শুনছিলাম। পরে মালয়েশিয়া থেকে খোঁজ দিছে, খোঁজ দেওয়ার পর তো আর কোনো খোঁজ নাই। আমরা তো সবাই মনে করছি উনি মারা গেছে। পরে ২০১১ সালের দিকে আমি তখন ক্লাস 6-7 পড়ি, তখন আমি আমার চাচার খোঁজ পাই ঈদের আগের দিন। আমরা তো সবাই অনেক খুশি। এই খুশিতে আমাদের এলাকার মানুষও খুশি। পরে উনি ২০১৩ সালের শেষের দিকে হেলিকপ্টার নিয়ে আসে, তখন তো মানুষ দেখে অনেক খুশি হয়েছে। পরে আবার ১৮ সালে আসছে আমাদের সাথে, তখন আমরা অনেক বড় হয়েছি, এখন আমাদের সাথে ভালোই যোগাযোগ হয়, প্রায় প্রতিদিনের কথা হয়। আমি খুব কষ্ট করে ধীরে ধীরে নিজে অধীনয় আমি এত গাইছি। আমার কোনো সাপোর্ট পাই নাই। আমি খুব ৯৬-তে মালয়েশিয়া বাংলাদেশ ছিল না আমি যখন ঢুকছিলাম। আমি যে ডিস্ট্রিক্টে টাকাওয়ালা মালিক হয়েছি, এখন এত হয়েছি, এই ডিস্ট্রিক্ট অনেক গরিব ছিল আগে। আমি নিজের অধীনয়, নিজের কষ্টয় আমি নিজের বাড়ি দাঁড়াইছি, নিজে এতটুকু আমি আসছি। আমার কারো কোনো সাপোর্ট পাই নাই। আর ওই সময় আমাদের এদিকে কোনো বাংলা ছিল না, আর কেউ সাপোর্টও দেয় না। আমারই নিজের কষ্ট, নিজের অধীনয় আমি এতটুকু আসছি আর কি। কষ্ট করে আস্তে 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 নিজে কষ্ট করছি, কন্ট্রাক্টারি করছি, ওখানে কষ্ট করছি, আমি নিজে এখানে কাজ করছি, কাজ ডিউটি শেষ করে ওভারটাইম করছি, বহুত কষ্ট করছি। কষ্ট করে নিজের প্রায় নিজে দাঁড়াইছি। আমার কারো অবদান পাই নাই, কারো কেউ আমার ১০ টাকা দিয়ে উপকার করে নাই। নিজের টাকায় আমি নিজে দৌড়াচ্ছি। ছয়জন বেটি, ৫ জন বেটা, নাতিরা লোক কষ্ট করেছি। কষ্ট করে বছর মাছ ৬-৪টা বছর মাছ খাওয়া খুঁড়ে থাকা পারে না। ছোটতে ছিল পালান দিলি নৌকা, পালান ধরে তা তো খুদ নাই কিছুদিন পর খোঁজ লিখলার পর ওদের মালয়েশিয়া পালাইছে, ওরা তার নিখোঁজ হয়ে গেল। মাদ্রাসা ভর্তি করে হটানে গেল, স্কুলত ভর্তি করে দিন হটানে যা ওইতে লেখাপড়া করেছে, ওইতে লেখাপড়া করে পালান দিছে আর কি। প্রথম এবার ওইছিল, আর ওখানে চলে গেল। খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আল্লাহকে মোছে আরো হোক, আমি ওইটা দোয়া করছি, মোছে আরো হোক। কেন সবার যেন ভালো হয় আর কি, সবার যেন উন্নতি হয় আর কি। মোচ্ছা খুব ভালো হয়েছে, ভালো করে খাচ্ছে ধরুক। আমি ওইটাই আশা করছি যে মোচ্ছা যেন ভালো মতন থাকে, খায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি যদি মোচ্ছা মুখ থেকে চলে গেলে তুই করে ধরে খাব। হ্যাঁ, মিজান সাহেব এখন মনে করেন দাতু হয়েছে আমাদের বস। উনি আমাদের বস, বুঝছেন। উনি আমাদের দেখাশোনা করে, বেতন সেতন ঠিকভাবে দেই। উনি অনেক ভালো লোক হয়েছে, এবং ধাতু হওয়ার পরও আমাদের অনেক টেক কেয়ার করে, খেয়াল করে। ওনার আরো অনেকগুলা সাইড হয়েছে, এবং সেখানে আমাদের মতো আরো অনেক লোকে কাজ করে। ইনশাআল্লাহ অনেক ভালো, কোম্পানিটা অনেক ভালো। আমি মিজান বসের আজ ১২ বছর ধরে কাজ করি। এখানে কোনো বেতন নিয়ে কোনো সমস্যা নেই। যে আমার বেতনের সমস্যা হইতো তাহলে তো আমি 12 বছর ধরে থাকতাম না। মিজান বসের কাজ করছি অনেকদিন যাবৎ। আমি প্রায় আছি ৬-৭ বছর ধরে। কষ্ট করে এখান থেকে গেছে ঢাকায়, ঢাকা থেকে দেশের বাইরে মালয়েশিয়া অন্যান্য দেশে গেছে। আমরা জানতাম যে উনি মারাই গেছে মনে হয়, খোঁজখবর পাইনি। দীর্ঘ প্রায় 17-18 বছর পর খোঁজ পাওয়ার পরে উনি আসলো,
আসে এমন চমক দেখায় দিল, হেলিকপ্টার নিয়ে আমাদের সুগার মিল মাঠে আসলো, এলাকার মানুষ সবাই গেলাম, উনি বাঁচে আছে দেখে সবাই খুশি, বাসায় আসলো, ওনার বাবা মাকে হজ করে নিয়ে আসলো এবং এলাকার উন্নয়নমূলক সেবামূলক কাজ করতেছে। এখন আমাদের মিজান ভাই তিনি একজন শিল্পপতি রূপান্তরিত হয়েছে এবং বাংলাদেশে একটি গর্ব যে তিনি মালয়েশিয়ায় আছেন। মালয়েশিয়ায় আসে আমাদের এলাকাবাসী সবাইকে তিনি অনেক সাহায্য করতেছেন এবং মাদ্রাসা এবং লীলা বোর্ডিং অনেক সাহায্য করছেন, ঈদগাহ ময়দানে অনেক অনুদান দিয়েছেন, আমাদের পাশে মসজিদ দোতলা ওখানে তিনি অনেক সাহায্য করছেন। খালি এলাকা না, আর অন্য এলাকা থেকে যারা আসছে সবাইকে তিনি নিরাশ করে নাই, সবাইকে তিনি অনুদান দিচ্ছেন। আজকে আমরা আসলে যার আপনারা সাক্ষাৎকার নিতে আসছেন তিনি এলাকার সবচেয়ে সুনামধন্য আমাদের বড় ভাই। এই এলাকায় তিনি দীর্ঘদিন এই জায়গায় ছিলেন এবং অনেক কষ্ট করে মানুষ হওয়ার পরও তিনার 6 জন বোন এবং 5 জন ভাইয়ের মধ্যে তাদের সংসারে অনেক কষ্ট ছিল। কষ্ট থাকা সত্ত্বেও তিনি কিন্তু এই কষ্টটা সহ্য করতে না পারে সে একাকী সিদ্ধান্ত নিয়ে ঢাকায় চলে যায়। ঢাকায় দীর্ঘদিন থাকার পরে তিনি ওখান থেকে কীভাবে যেভাবে হোক না কেন তিনি মালয়েশিয়া চলে যায়। সেটা দীর্ঘদিন প্রক্রিয়ার পরে 17 বছর পরে একটা খোঁজ পাওয়া যায়, সেই খোঁজ অবস্থা নিয়ে তিনি আবার বাংলাদেশে এই বাসায় আসাযাত করে। তো তিনার যে অবদানটা আসলে মানুষ কষ্টের যে সাফল্য সেটা তিনি দেখিয়ে দিয়েছেন যে কষ্টের সাফল্য তিনি অর্জন করতে পেরেছেন।